আজকে আমরা একটা অন্যরকম গল্প শুনব। ভালোবাসা, স্মৃতি আর ছোট্ট একটা চিঠি, এই সব কিছুকে ঘিরে এক গভীর আবেগের গল্প। ভাবুন তো, ঢাকারই কোনো এক শান্ত নিরিবিলি ক্যাফেতে বসে আছে এক দম্পতি। তাদের এই কাহিনীটা বিফোর দ্য কফি গেটস কোল্ড বইয়ের একটা গল্প থেকে নেওয়া। চলুন শুরু করা যাক। তো এই গল্পের মূল চরিত্র দুজন। একদিকে আছেন প্রফেসর আশফাক, এক সময়কার তুখর একজন মানুষ, কিন্তু এখন আলজাইমার্স রোগের কারণে তার স্মৃতিগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আর অন্যদিকে তার স্ত্রী সুলতানা, যিনি প্রতিদিন তার স্বামীর কাছে একজন অচেনা মানুষ হয়ে উঠছেন। তাদের এই সম্পর্কের টানাপড়েনটাই আমাদের গল্পের একেবারে কেন্দ্রে। আর ঠিক এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে, তাই না? যখন প্রিয় মানুষটাই আর চিনতে পারে না, যখন একসাথে কাটানো হাজারো মুহূর্তগুলো সব মুছে যায়, তখন কি ভালোবাসাটা সত্যিই টিকে থাকতে পারে? এই প্রশ্নটা নিয়েই চলুন গল্পের আরও গভীরে যাওয়া যাক। ধানমন্দির অতীতের জলছবি নামের একটা ক্যাফে, এখানেই তাদের প্রতিদিনের আসা যাওয়া। সুলতানা তার স্বামী আশফাককে এখানে নিয়ে আসেন। আশফাক সাহেব মনে করেন তিনি হয়তো কোনো বন্ধুর জন্য অপেক্ষা করছেন, কিন্তু আসলে তিনি এমন এক স্মৃতির জন্য অপেক্ষা করেন যা আর কোনোদিন ফিরবে না। আর সুলতানা, তিনি অপেক্ষা করেন একটা মিরাকেলের জন্য। কিন্তু সুলতানা যে শুধু শুধু এখানে আসেন তা কিন্তু না, তার একটা উদ্দেশ্য আছে। তিনি একটা চিঠি খুঁজছেন। এটা কোনো সাধারণ চিঠি নয়, এটা হলো আশফাক সাহেবের লেখা শেষ চিঠি। স্মৃতি পুরোপুরি হারানোর ঠিক আগে তার সচেতন মনের শেষ কথাগুলো লেখা আছে ওই চিঠিতে। এটাই তার কাছে পুরনো আশফাককে খুঁজে পাওয়ার একমাত্র উপায়। আসলে এই ক্যাফেটার একটা অদ্ভুত ব্যাপার আছে। এখানে একটা জাদুকরি চেয়ার আছে, যেটা সুলতানার একমাত্র আশা। এই চেয়ারে বসে অতীতে ফিরে যাওয়া যায়, কিন্তু এর কয়েকটা কঠিন নিয়ম আছে। যেমন, আপনি অতীতে যেতে পারবেন, কিন্তু বর্তমানকে এক বিন্দু বদলাতে পারবেন না। আর সবচেয়ে বড় নিয়মটা হলো, এক কাপ কফি ঠান্ডা হতে যতক্ষণ সময় লাগে তার মধ্যেই আপনাকে ফিরে আসতে হবে। সুলতানার প্ল্যানটা কি? খুবই সুনির্দিষ্ট। তিনি ঠিক 1 মাস আগের সেই দিনটাতে ফিরে যেতে চান, যেদিন তিনি আশফাক সাহেবকে শেষবারের মতো মনোযোগ দিয়ে কিছু একটা লিখতে দেখেছিলেন। তার একটাই লক্ষ্য, চিঠিটা তিনি কোথায় রেখেছিলেন শুধু সেইটুকু দেখে আসা। একবার ভাবুন, অতীতে ফিরে গিয়ে সুলতানা দেখছেন তার সেই স্বামীকে, যার চোখে ছিল বুদ্ধির ঝলক আর রাজ্যের ভালোবাসা, আর বর্তমানে তার পাশে বসে থাকা মানুষটার চোখে কেবল এক শূন্য অচেনা দৃষ্টি। এই পার্থক্যটা সুলতানার কষ্টকে যেন 1000 গুণ বাড়িয়ে দেয়। অতীতে গিয়ে নিয়মের বাইরে গিয়েও সুলতানা তার স্বামীর হাতটা ধরেন। তিনি কথা বলতে শুরু করেন, কিন্তু এই কথাগুলো যেন সময় দেয়াল ভেঙে তার বর্তমানের একাকিত্বকেই প্রকাশ করে। তিনি জানেন তার কথা অতীতকে বদলাবে না, কিন্তু নিজের ভেতরের কষ্টটা বের করার এই সুযোগটুকু তিনি ছাড়তে পারেন না। আর ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটে যা প্রায় অবিশ্বাস্য। অতীতের আশফাক সাহেব এক মুহূর্তের জন্য যেন সুলতানাকে চিনতে পারেন। তিনি ফিসফিস করে তাকে সেই নীল খামটা পড়তে বলেন, যেখানে তার সব কথা বলা আছে। এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা, নাকি ভালোবাসার কোনো গভীর টান? কিন্তু সময় তো থেমে থাকে না। কফিটা ঠান্ডা হয়ে আসছে, আর নিয়ম অনুযায়ী সুলতানাকে বর্তমানে ফিরতেই হবে। তিনি ফিরে আসেন, কিন্তু এবার তার মনে একটা নতুন আশা। তিনি জানেন চিঠিটা কোথায় আছে। বর্তমানে ফিরেই সুলতানার প্রথম কাজ ক্যাফের পুরনো বইয়ের তাকটার দিকে এগিয়ে যাওয়া। তার আবছা মনে পড়ছে, আশফাক সাহেব হয়তো কোনো বইয়ের ভেতরেই চিঠিটা রেখেছিলেন। তিনি পুরনো বাংলাপিডিয়ার সেটটা হাতড়াতে শুরু করেন, এবং অবশেষে তার আঙ্গুল স্পর্শ করে সেই কাঙ্ক্ষিত নীলখামটি। চিঠিটা তো পাওয়া গেল, কিন্তু এখন যে মানুষটার জন্য এই চিঠি, সে তো আর কিছুই মনে করতে পারে না। তাহলে এই কথাগুলোর কি সত্যিই কোনো দাম আছে? একটা চিঠি কি পারে একটা হারিয়ে যাওয়া স্মৃতিকে ফিরিয়ে দিতে? সুলতানা যখন কাপা কাপা হাতে খামটা খোলেন, ভেতরের কথাগুলো যেন তার পুরো পৃথিবীটাকেই নাড়িয়ে দেয়। আশফাক সাহেব যেন আগে থেকেই জানতেন কি হতে চলেছে। তিনি তার সবচেয়ে বড় ভয়ের কথাটা লিখেছিলেন, যে একদিন তিনি তার প্রিয়তমা সুলতানার নামটাই হয়তো ভুলে যাবেন। আশফাক সাহেব জানতেন তার মস্তিষ্ক হয়তো তার সাথে বিশ্বাসঘাতকতা করবে, কিন্তু তার হৃদয় করবে না। তিনি লিখেছিলেন, স্মৃতি হারিয়ে গেলেও তার ভালোবাসা বেঁচে থাকবে হৃদয়ের প্রতিটা স্পন্দনে। এই কথাগুলোই ছিল তার শেষ স্বীকারোক্তি, আর একরাশ ক্ষমা প্রার্থনা। গল্পের শেষ দৃশ্যটা একই সাথে সুন্দর আর ভীষণ কষ্টের। সুলতানা চিঠিটা বুকে জড়িয়ে বসে আছেন, তার পাশে আশফাক সাহেব উদাস চোখে আকাশ দেখছেন। সুলতানা যখন আলতো করে তার হাতটা ধরেন, তিনি একজন দয়ালু অপরিচিতর মতো মিষ্টি করে হাসেন। বর্তমানের কঠিন বাস্তবতা আর চিঠির অমর ভালোবাসা দুটোই যেন মিলেমিশে এক হয়ে যায়। তাহলে গল্পটা আমাদের কি বলে গেল? হয়তো এটাই,
যে মস্তিষ্ক ভুলে গেলেও ভালোবাসা অন্য কোথাও বেঁচে থাকে। আশফাক সাহেব হয়তো সুলতানাকে ভুলে গেছেন, কিন্তু তাদের ভালোবাসা এই চিঠির অক্ষরের মতোই অমর হয়ে থাকবে। স্মৃতি হয়তো হারিয়ে যায়, কিন্তু কিছু অনুভূতি বিস্মৃতিরও ঊর্ধ্বে। বিফোর দ্য কফি গেটস কোল্ড এর তৃতীয় গল্প দ্য সিস্টার্স অবলম্বনে রচিত গল্পটি থাকবে পরবর্তী ভিডিওতে।